আমি সুমি বাংলাদেশ ব্লগার চ্যানেল থেকে স্বাগত জানাই। আশা করছি দেশ কিংবা বিদেশ থেকে যেখানে বসে আজকের আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করব আমার এই ডালাটা আমি কীভাবে বানিয়ে রং করে নিয়েছি, এটাই শেয়ার করব। দেখুন আমাকে রং করার জন্য আমি কী নিয়েছি সেটাই দেখুন। আমি একটা ডালা নিয়েছি, এই ডালাটার মধ্যে আমি দেওয়ার সুবিধার্থে সবগুলো রঙের কোটা একসাথে রেখে দিয়েছি। যে ব্রাশ, চিকন মোটা বিভিন্ন রকমের ব্রাশ নিয়েছি। এখানে একটা নেকড়া রেখেছি যাতে আমার মুছতে পারে এখানে সেখানে লেগে যায়, তার জন্য তার পেন রঙ। তারপর আমি এখানে আবার এই যে আমি ব্লক পেন্টের রঙগুলো রেখে দিয়েছি, যেটা আমার এই জিলিক রঙগুলো না থাকে ওইটা আমি দেখুন আমি জিলিক রঙগুলো ব্যবহার করি। আর যেটা আমার এই রঙ কোনো কালার না থাকে তাহলে আমি এই যে কাপড়ের এই রঙগুলো আমি ইউজ করি, যেগুলো দিয়ে আমি ব্লক প্রিন্ট করি আর কি, এগুলো ইউজ করে দেখতে থাকুন আমি কীভাবে ডালাটা বানিয়েছি বা কীভাবে রং করেছি। A to Z দেওয়া আছে এই ভিডিওতে। দেখুন আমি ডালা বানানোর জন্য দেখুন একটা ডালা নিয়েছি, স্টিলের একটা ডালা নিয়েছি। আমি উপরে একটা কাগজ দিয়েছি যাতে আমি এটা উঠাতে পারি, উঠাতে সহজ হয়, তার জন্য আমি একটা কাগজ দিয়েছি নিয়েছি। তারপর আমি এটার উপরে আমি 1 ইঞ্চি পরিমাণে দিতেছি মোটা করে। বেশি কম যারা বানাতে চাচ্ছেন বেশি কম দিতে পারেন, ইচ্ছা। আমার মনে হয় যে তার চেয়ে বেশি হলে ভারী হয়ে যাবে, কারণ উপরে আবার ফিনিশিংয়ের জন্য দেওয়া লাগবে, তাই আমি 1 ইঞ্চির মতো মোটা করে দিয়েছি। এভাবে আমি চতুর্দিকে ডালাটা ঘুরিয়ে দিব, দিয়ে হালুয়াটা দিয়ে আমি এভাবে ফিনিশিং করে দিব। আর হালুয়া দিয়ে এমনি ফিনিশিং না করলে দেখা যায় কি মানে সুন্দর হয় না, শেপটা ভালো দেখায় না, এটাই তার জন্য আমি ফিনিশিং দিয়েছি। ফিনিশিং দেওয়ার জন্য ডালার গায়ে আগে আমি হালুয়া লাগিয়ে নিচ্ছি। আমার ডালাটা শুকিয়ে গেছে, এখন আমি ফিনিশিং দেওয়ার জন্য আমি কাঠনের ক্লে দিয়ে আবার সমান করে প্লেন করে আমি আবার ফিনিশিং দিচ্ছি। আমি অন্যান্য কিছু আবার বই খাতা সাদা হয় এরকম ক্লে দিয়েও আবার দিতাম, কিন্তু এগুলো আমি দিচ্ছি না, আপনাদের দেখাচ্ছি যে আসলে এগুলা এভাবেও করা যায়। বই খাতা না থাকলেও আপনারা করতে পারেন, যাতে ক্লেটা একটু মসৃণ হলে হয়। এই ডালাটা ফিনিশিং করার জন্য এই যে আমি একটা পাথর নিয়েছি, ছোট্ট টাইপের একটা পাথর আছে আমার কাছে, এটাই নিয়েছি আমি। পাথর নিয়েছি আর এখানে নিয়েছি আমি এই যে আমি ভাতের মার আর আটা দিয়ে যে হালুয়াটা রান্না করেছিলাম এগুলো নিয়েছি। নিয়ে এইভাবে আমি এই ডালার গায়ে এই যে মাখিয়ে দিলাম, দিয়ে দেখুন আমি কিভাবে কাজটা করতেছি। এই যে পাথরটা দিয়ে এইভাবে আমি ঘষে নেব। এভাবে ঘষলে হয় কি যে এই ডালাটা অনেক মানে আগে যে খসখসা টাইপের ছিল ওইটা আর থাকবে না, একদম ফিনিশিং হয়ে যাবে। আর আপনাদের মনে এটা প্রশ্ন আসতে পারে যে আসলে অন্য টপ তো ফিনিশিং করার পরে টপ বা কাগজের যেগুলোই তৈরি করা হয় ওইগুলা তো সাদা কালারের হয়, বা ওই যে বই খাতা দিয়ে ফিনিশিং দিলে হয় কি একটা সাদা কালার চলে আসে। আর আসলে কি আমি এগুলা এই যে আমি বই এবং খাতা এগুলো দিয়ে ফিনিশিংটা করব না। আমি প্রথমে তো একবার দেখিয়েছিলাম যে আমি কার্টুন দিয়ে বানিয়েছি, পরে ফিনিশিংটাও আমি আবার কার্টুন দিয়ে দিয়েছি, কারণ আমরা তা দিয়েও দেওয়া যায়, আবার দেখা গেছে কি যে কার্টুন দিয়েও দেওয়া যায় কিন্তু মান একই থাকবে। ওইটা দিলে একটু মানে ফিনিশিংটা করলে একটু সাদা দেখা যায়, সুন্দর দেখা যায়, তাই আর কি। আর কার্টুন দিয়ে দিলে এরকম মাটি টাইপের দেখা যায়, কিন্তু মান একই থাকবে।
আর রং করে নিলে তো কালার যে কালার দিয়ে ওই কালারে আসবে, ঠিক আছে, তার জন্য কোনো সমস্যা হবে না। এই যে এইভাবে করে নিলে আমি পুরোটাই এভাবে করে নিব, পরে আমি আবার রং করব, রং করা দেখাবো। এভাবে আমি ফিনিশিং করে, এই যে আমি হাতে ধরলে হয়তো ক্যামেরা তো বোঝা যাচ্ছে না, আমি তো বাস্তবে মানে ধরতেছি, তাই আমি বুঝতেছি যে কতটা ফিনিশিং আসছে। এইভাবে ফিনিশিং দিয়ে আমি কিন্তু এটারে রোদ্রে শুকাবো। রং দেওয়ার আগে রোদ্রে আবারও ভালোভাবে শুকিয়ে তারপরে আমি এখন ডালাটা আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি, তারপর আমি রং করে নিয়েছি। আমার কাছে মনে হয় যে রংটা ভালো লাগবে, কারণ সাদা অন্যান্য কালার করলে ময়লা হয়ে যায় বেশি, এই কালারটা ময়লা হয় কম, ময়লা হইলেও বোঝা যায় কম, আমার কাছে মনে হয় আর কি। তারপরে আমি এই যে ডালাটা রং করে নিচ্ছি। আসলে আমি যেমনটাই পারি এমনভাবে করে নিচ্ছি। আর একটা রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ডালাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে পারেন। আপনাদের আসলে সুন্দর কমেন্ট দেখলে আমার নতুন ভিডিও বানাতে ভালো লাগবে। আসলে কার্টুনগুলা বা ফেলে দেওয়া কাগজগুলা এখানে সেখানে যেখানে পড়ে থাকে মনে হয় যে অকাজের জিনিস পড়ে আছে, আর যখন কষ্ট করে একটা জিনিস তৈরি করে নিই তখন মনে হয় যে কাজের একটা জিনিস তৈরি করে নিয়েছি, তাই না? আর আপনাদের কাছে ঘর সাজাতে কেমন লাগে জানি না, প্রতিটা মেয়ে কিন্তু ঘর সাজাতে পছন্দ করে, যেমন আমিও ঘর সাজাতে অনেক পছন্দ করি। আর আমি আসলে সংসারের কাজের ফাঁকে ফাঁকে আমি সময় বের করে এগুলো তৈরি করে নিই, কারণ আমার কাছে তো অনেক ভালো লাগে। আর আমি বলি কি, আসলে এগুলো করার জন্য ধৈর্য থাকা লাগে, ধৈর্য না থাকলে এগুলো করা যায় না। দেখুন আমি কিভাবে ফুলটা করতেছি। যদি আমার ফুলটা ভালো লাগে তাহলে এই ধরনেরও করতে পারেন, বা আমি যে রঙগুলো ইউজ করছি এই রঙগুলো আপনারা দিতে পারেন। আর আমি তো ভিডিও শুরুতে দেখিয়ে দিচ্ছি যে আমি জিলিক রঙগুলো ব্যবহার করি। আর একটা কথা বলে রাখি, একটা রং শুকানোর পরে আরেকটা রং দিবেন, না হয় একটার সাথে আরেকটা লেগে যেতে পারে, লেগে যায়, ঘেটে যায় আর কি। দেখুন এগুলো কিন্তু আমি আরও একটা দিব পরে উপরে, যেগুলো ঘেটে গেছে কিছু কিছু মনে হয়, এগুলো আমি আবার দিব। দেখুন আমি আবারও সুন্দর করে দিয়ে নিয়েছি।